নিজের সুখের কথা কাউকে বলবেন না। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জাগা কিনার, কাউকে বলবেন না। বিশেষ কোনো কিছু অর্জন করার বা কিছু একটা আপনি করবেন, ভালো কিছু প্ল্যান করেছেন, সেগুলা কাউকে কখনো বলবেন না। কারণ কি, আমরা কাউকে ভালো না করতে পারলেও খারাপটা ঠিকই করতে পারি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে প্রথমে হচ্ছে যে আমি ভাত বসিয়ে নিলাম, তারপরে হচ্ছে যে আরেকটা নতুন কড়াই নামিয়েছি, কিন্তু দেখেন কড়াই ব্যবহার করার আগেই কালো কালো একটা পড়ে গেছে কড়াইয়ের মধ্যে। এখন বলছি, যেটা বলতে নিয়েছিলাম, যে নিজের সুখের কথা, ভালো থাকার কথা, ভালো কোনো কিছুর কথা যদি আমরা কাউকে বলি, সেটা দেখা যায় কি পূরণ হওয়ার আগেই মনে হয় শেষ হয়ে যায়। এই আমাদের ক্ষতি আমাদের দূরের মানুষরা কখনো করে না, করে হচ্ছে আমাদের কাছের মানুষগুলা, যারা আমাদের ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না। হয়তো আমরা সেটা বুঝি না যে কে আমাদের ভালো চায়, কে আমাদের খারাপ চায়, কিন্তু যখন একটা ক্ষতি হয়ে যায় তখন আমরা বুঝি। সামনে আমাদের সাথে অনেকেই ভালো ব্যবহার করে, কিন্তু মন থেকে কয়জনে আমাদের সাথে চায় যে আমরা ভালো থাকি বা ভালো কোনো কিছু করতে পারি, এটা কিন্তু কেউই চায় না। কেউ চায় না বলতে কিছু হাতে গোনা কয়েকজন থাকে, তবে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে কাছের মানুষগুলা যে ভালো থাকুক, ভালো কিছু করুক, ও ভালো একটা চাকরি করুক, ভালো ব্যবসায় সফলতা আসুক, এগুলা কখনো তারা চায় না। দেখা যায় যে তারা সব সময় চায় যে নিচের দিকে টেনে নামানোর, উপরে উঠাতে না পারলেও কাছের মানুষগুলো সব সময় চেষ্টায় থাকে যে তাকে নিচের দিকে টেনে নামানো। এটা আমরা প্রায় সবাই সবার জীবনের ক্ষেত্র থেকে অনেকটা বুঝতে পেরেছি, কারণ জীবনের অভিজ্ঞতা তো মোটামুটি সবাই এখানে দেখা যায় অনেকটা পার করে এসেছি, তাই অনেক কিছুই আমরা বুঝতে পারি যে কে আমাদের কতটুকু ভালো চায়। তারপরও পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের অনেক কিছু মানিয়ে নিতে হয়, চলতে হয়। তবে বলবেন যেটা সাকসেস হয়ে গেছে আগে, তো দেখা যায় বলে দিলে তারা সেটা যেভাবেই যতভাবে পারে, যে নিজের দেখা যায় না, গ্রামে এরকমও ঘটনা ঘটেছে যে নিজের খাওয়ার ঘরে খাওয়ার টাকা নাই, কিন্তু সে আরেকজনের মেয়ের বিয়ে ভাঙার জন্য রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দিয়ে গিয়ে বদনাম করে আসে। এই ধরনের মানুষও আছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে তো ওইগুলা অনেক বেশি। নিজের কিছু আছে বা নাই সেটা বোঝে না, কিন্তু অন্য কারোর ক্ষতি করার জন্য তখন তারা ব্ল্যাক ম্যাজিক বলেন বা যে কোনো উপায় হোক, যে তাকে কিভাবে থামানো যায়, কিভাবে আটকানো যায়, সব সময় ওই চেষ্টাটাই করে। এরকম প্রত্যেক ফ্যামিলিতেই কয়েকজন থাকে খুবই কুরুচিপূর্ণ বা খুবই খারাপ মনের, যারা চায় না যে ভালো কোনো কিছু হোক। তো এখানে আপনারা দেখলেন একে একে আমার ভাত হয়ে গেল, তারপরে উস্তা আলুর একটা ভাজি করেছি, আর এখানে হচ্ছে যে নদীর এই পোয়া মাছটা রান্না করতেছি। আমরা তো পোয়া মাছই বলি নাকি, আমি ঠিক বলতেছি নাকি জানি না, যাই হোক এত ঠিকঠাক জানি না, কিন্তু দেখলে মাছটা সবাই চিনবে এটা কী মাছ। আর এটাকে আগে আমি মশলা একটু কষিয়ে নেব, তারপরে ঢেঁড়সটা ভেজে রেখেছি, এটা দিয়ে হালকা একটা মাখা মাখা ঝোল রাখবো আর কি। আসলে জীবনে চলার পথে আমাদের অনেক বেশি শিক্ষা অর্জন হয়, যেটা আমরা প্রথমে বুঝি না। অনেক বেশি ধাক্কা খেয়ে তারপরে অনেক ধরনের খারাপ পরিস্থিতিতে পড়ে আমরা এক এক ধরনের অভিজ্ঞতা অর্জন করি। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আরও দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দিবেন। এখানে আমার রান্না হয়ে গেছে, আমি সাথে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এখন হয়ে গেছে। এরপরে হচ্ছে যে কিছু লেফটোভার পোলাও আর রোস্ট ছিল, সেটাই ছেলে মেয়েদের এখন গরম করে দেব। এটা হচ্ছে সকালের জন্য, কারণ দুপুরে রান্নাটা আগে করে নিয়েছি, যেহেতু গ্যাস থাকে না। এটা তো প্রত্যেক ভিডিওতে বলতে বলতে শুনতে সবাই বোরিং হয়ে যাচ্ছে আর কি। তো ওদেরকে এই খাবারগুলো একটু গরম করে দিচ্ছিলাম। দুই ভাই বোন তিনজনকেই দেখা যায় ভাগ করে দিব, যা আসতে হয়ে যাবে। তো এগুলো ওদেরকে দিলাম। তারপরে কিছু শুকনো বাজার নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু একবারে মান্থলি করা হয় না, যখন যেটা দরকার সেটাই করি। এইভাবে অনেকেই করে, আবার অনেকে একবারে নিয়ে আসে যার যার সুবিধা মতো। তবে আমার সুবিধা এটাই, বা হাজব্যান্ড দেখা যায়
প্রতিদিনই আসার আগে ফোন দেয় বা সন্ধ্যার দিকে একটা মেসেজ দিয়ে রাখে কী লাগবে বইলো। তো দেখা যায় যে মেসেজ দিয়ে রাখি, সে তার সুযোগ সুবিধা মতো নিয়ে আসে, না পারলে নেক্সট দিন আনে। এই তো হচ্ছে অবস্থা। আর যেহেতু ছোটো বাচ্চার ঘর, তো বিস্কিট, চানাচুর, মুড়ি এগুলা তো লাগেই। আর হচ্ছে ডিম, এটা তো একেবারে লাগবে। আর ওটস, এটা দেখা যায় যে বাচ্চাদের সন্ধ্যায় দুধ দিয়ে দিলে সন্ধ্যার নাস্তাটা হয়ে যায়। তো এর জন্য বেশ অনেক ধরনের বিস্কিট নিয়ে আসা হয়েছে। আর চিড়াটা দেখা যায় আমরা প্রায় দিন মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন চিড়া নাস্তায় থাকে। আসলে সব কিছু ঘুরাই ফিরে খাওয়া হয়, এক খাবার তো আর প্রতিদিন ভালো লাগে না। আমরা প্রতিদিন রুটি খাই না, কোনো দিন রুটি, পরোটা, বউয়া, খিচুড়ি, চিড়া, যেদিন যেটা আমার প্ল্যানিং করা থাকে সেদিন সেটাই ওইভাবেই করে নেই। ভিডিওর কোনো জায়গায় কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।